আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও অসম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21শে মে, গণনা 24শে মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপ্রসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। আইপিএল ক্রিকেটে গত রাতে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। অসমের 126টি, কেরালামের 140টি এবং পুদুচেরির 30টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত 9 এপ্রিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23শে এপ্রিল। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখ 142টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। এদিকে নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে আগামী 24শে মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গত 29শে এপ্রিল ভোট গ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের প্রতিবেদনেও গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছে। কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনের 77টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রের 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ গতকাল যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ফলতা বাদে 293টি আসনে আজ ভোট গণনা সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। গণনা পর্ব সুষ্ঠু ও অবাধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ভোট গণনার মতোই গণনা পর্ব শান্তিপূর্ণ হবে। যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওরা বলেছেন কি থার্ড কোয়ার্টার, যে আউটারমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে, যেখানে 163 লাগাবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, electors, public at large. Let the exercise be totally peaceful. Let the exercise be totally free and fair. I assure everybody कि আমাদের কাউন্টিং এর রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না। There will be no favor or disfavor to any candidate or other thing. পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আজ ফলতা বাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্য জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উত্তর 24 পরগনা 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা, যেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নদিয়া জেলায় আজ 17টি বিধানসভা আসনের ভোট গণনা। 4টি কেন্দ্র কল্যাণী মহাবিদ্যালয়, রানাঘাট মহাবিদ্যালয়, কৃষ্ণনগর বিপিসিআইটি ও তেহট্ট আর আম্বেদকর কলেজে গণনা করা হবে। নির্ধারিত হবে 166 জন প্রার্থীর ভাগ্য। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 98 জন প্রার্থীর 5টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বিধানসভায় 14টি টেবিল থাকবে। 20 থেকে 22 রাউন্ডের হবে গণনা। জলপাইগুড়ি বিধানসভায় 2টি কেন্দ্র জলপাইগুড়ি ও মালবাজারে ভোট গণনা করা হবে। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে জেলার 3টি গণনা কেন্দ্র 99 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি গণনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। আজ দুপুর থেকেই ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা কার্যকর হয়েছে। মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল এই দুটি ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনার তদারকি করবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6000 কর্মী এবং 2300-র বেশি মাইক্রো অবজারভার। অসমে গত 5 বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। গণনা শুরুর প্রাক্কালে এলডিএফ, ইউডিএফ এবং এনডিএ সব পক্ষই জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইএডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। ভোট গণনার দিন আজ আকাশবাণীর সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10টা 10-এর স্থানীয় এবং সন্ধ্যে 6টা 10-এর সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের। সন্ধ্যে 7টা 50-এর স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়া 2টি অতিরিক্ত বুলেটিন আজ সম্প্রচারিত হবে। বেলা 1টা 50 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3টা 20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আজ বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতি ঘন্টায় খবর শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। ভোট গণনার দিন আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আর নিউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরা হবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন এমএসএমই, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280-রও বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সাই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপ্টোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতের এই সাফল্যে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সে দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশ সীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহৃত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। এর প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী দু দেশের বিমান সংস্থাগুলি সে দেশ থেকে ভারতের বিভিন্ন গন্তব্যের মধ্যে নিয়মিত স্বাভাবিক পরিষেবা দেবে। আইপিএল ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 164 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গুজরাট 1 বল বাকি থাকতে 6 উইকেটে 167 রান করে। এদিকে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু ও অসম এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে 21শে মে, গণনা 24শে মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন।
পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।